আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আবারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির একটি অলৌকিক ঘটনা জানতে পারব। একবার একজন গর্ভবতী সুন্দরী রমণী সুলতান শামসুদ্দিন আলতামাশের দরবারে আগমন করল এবং সে বিচারপ্রার্থী হয়ে বলল, শাহেনশাহ, আমার পেটের দিকে তাকিয়ে দেখুন, আমার গর্ভে এক অবৈধ সন্তানের জন্ম হয়েছে যার বয়স ৯ মাস। যে কোনো সময় সে দুনিয়ার আলো দেখবে, কিন্তু কি পরিচয় নিয়ে আসবে সে পৃথিবীতে? কাকে সে পিতা বলে ডাকবে? যুবতী নারীর আর্তনাতে দরবার প্রকম্পিত হয়ে উঠল। সকলেই সেই নির্যাতিতা নারীর দিকে তাকিয়ে আছে। প্রশ্ন উঠল, যুবতীর গর্ভের সন্তানটি কার? কে তার পিতা? আর এর স্বামী বা কে? সুলতান আলতামাশ যুবতীর ফরিয়াদে প্রভাবিত হয়ে গেল এবং সে বলল, হে আল্লাহর বান্দি, আমার সুবিচারের উপর তোমার আস্থা রাখা উচিত। তুমি বলো, কে তোমারই সর্বনাশ করেছে? যুবতী বলল, হে মহামান্য সুলতান, আমার ভয় হচ্ছে আমি তার নাম বলার পরে আপনি আমার কথা বিশ্বাস করবেন না। সুলতান যুবতীকে অভয় দিয়ে বলল, যদি সে আমার কোনো মন্ত্রীও হয়, অথবা আমার তরবর্গের মধ্য থেকে কেউ হয়, অথবা কোনো শহরের আমিরও হয়, তবুও সে সুলতানের ন্যায় বিচার থেকে রক্ষা পাবে না। তুমি নির্ভয়ে তার নাম বলো। হিন্দুস্তানের শাসকগণ সকলেই গর্জে উঠল। মহিলাটি বলল, আপনার কাছে আমার একটি আর্জি হল, এই অভিযোগটি করার পরে আমার জীবন চলেও যায়, তারপরেও আমার গর্ভের যে সন্তান তার হিফাজতের জন্য ব্যবস্থা করা হয়। সুলতান তাকে অভয় দিলেন এবং বললেন, জালিমের গর্দান থেকে আমার তলোয়ার বেশি দূরে নয়, তুমি নির্ভয়ে তোমার আর্জি পেশ করো। তুমি এবং তোমার অনাগত সন্তানটির নিরাপত্তার ভার সম্পূর্ণ আমার উপরে। মেয়েলোকি অনেকক্ষণ নির্বাক থেকে এবং অনেক চিন্তাভাবনা করার পরে অবশেষে বলল, এই গর্ভস্থ শিশুটির পিতা হচ্ছে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির নাম শুনে দরবারে সকলের নিঃশ্বাস স্তব্ধ হয়ে গেল এবং দিল্লির সকল শাসকদের মনে প্রশ্ন ঘুরপাক খেতে লাগল, এও কি সম্ভব? মিথ্যা, মিথ্যা, এই নারীর অভিযোগ মিথ্যা, এটা সত্যি হতেই পারে না। সকলের অভিযোগে তীরের মুখে মেয়েটি আবার কান্না করা শুরু করে দিল এবং সুলতানের কাছে ন্যায় বিচারের প্রার্থনা করতে লাগল। সুলতান সালাহউদ্দিন আলতামাশ ছিলেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি মাহমুদুল্লাহি আলাইহির একজন মুরিদ। তিনি বললেন, আমার দ্বারা এই বিচার করা সম্ভব নয়, এজন্য তিনি এই বিচারটিকে আদালতের কাছে হস্তান্তর করলেন। কাজী হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহিকে সেই মিথ্যা অভিযোগের ভিত্তিতে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিল। কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি আদালতে হাজির হওয়ার পরে তার সামনে সকল ঘটনাটি সবিস্তারে বর্ণনা করা হল। অভিযোগ শুনে তিনি বললেন, আস্তাগফিরুল্লাহ, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ঘটনা। ইতিপূর্বে না আমি কখনো এই যুবতীকে দেখেছি এবং না তার সাথে আমার কোনো পরিচয় ছিল। তার এই অভিযোগকে আপনারা বিশ্বাস করেন? মহিলাটি খুব দৃঢ়তার সাথে বলল, আমি আল্লাহকে হাজির নাজির করে জেনে বলছি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি আমার গর্ভের পিতা। মহিলাটি এভাবেই একের পর এক কসম খেয়েই চলেছে। বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি হতবুদ্ধি হয়ে সেই যুবতী মেয়ে লোকটির দিকে তাকিয়ে রইলেন। তিনি ভাবতে লাগলেন, এই কেমন আল্লাহর বান্দি? তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বলতে কিছুই নেই? মূলত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে এই ষড়যন্ত্র সাজিয়েছিল সুলতানের দরবারে থাকা কিছু আলেম। যুগে যুগে অলিয়া-উলিয়াদের বিরোধিতা করে এইসব ২-৪ পাতা কোরআন পড়া আলেম। অলিয়া-উলিয়াদের শিক্ষাই প্রকৃত শিক্ষা। তারা যে ইসলাম আমাদের মধ্যে প্রচার করে সেটাই সত্য ইসলাম। বর্তমান জামানাতেও নামধারী এসব আলেম অলিয়া-উলিয়াদের বিরোধিতা করে। আল্লাহ তাআলা তার সত্য ধর্মকে হেফাজত করুন। সেই নামধারী আলেমরা চাচ্ছিল সুলতানের দরবারে খানকার যেই প্রভাব রয়েছে, কুতুবুদ্দিনের উপর একটি অভিযোগ এনে সেই প্রভাব খর্ব করতে। আদালত সেদিনের জন্য মুলতবি করা হল। এই সঙ্গী অভিযোগের পরে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাই বাড়ি ফিরে আসলেন এবং গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিনের এবাদত বন্দিগি করার পরে তিনি মোরাকাবায় বসলেন এবং তার পীর খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির সাথে মোরাকাবার আলোতে যোগাযোগ করলেন আর তাকে সমস্ত অভিযোগের কথা খুলে বললেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহে বললেন, তুমি সুলতানকে বলিও আমি দিল্লিতে আসার পূর্বে যেন এই বিচারের কার্যক্রম বন্ধ রাখা হয়। পরের দিন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাই সুলতান সালাউদ্দিন আলতামাশের দরবারে হাজির হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহের এই নির্দেশ শুনিয়ে দিলেন। তখন সুলতান ঘোষণা করলেন, গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই যতদিন পর্যন্ত না দিল্লিতে এসে পৌঁছাবেন ততদিন পর্যন্ত এই বিচারের কার্যক্রম মুলতবি থাকবে। অপেক্ষার পালা শেষ হল। দূর থেকে দেখা যাচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই আস্তে আস্তে শহরে প্রবেশ করছেন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির আগমন দেখে হযরত খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহির মুরিদ এবং তার বন্ধুবান্ধবের চোখে অশ্রু পরিলক্ষিত হতে লাগল। প্রত্যেকে বলতে লাগল, এবার প্রকৃত দোষী ধরা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন খাজা গরিবে নেওয়াজের মাধ্যমেই এই বিচারের একটি ফায়সালা করে দিবেন।
হজরত সুলতানুল হিন্দ গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে জনগণ তাদের মধ্যে পেয়ে সকলেই অবনত মস্তকে তাকে সম্মান জানালেন এবং বললেন, হে আল্লাহর ওলি, আপনি বদমাশ এবং শয়তানদের জন্য বদদুয়া করুন, যাতে সেই দলটি ধ্বংস হয়ে যায়। সুলতানুল হিন্দ বললেন, আমি আনন্দিত হলাম এজন্য যে তোমরা মিথ্যাবাদীদের সঙ্গ দাওনি। আমি তোমাদেরকে একটা কথা বলছি, শোনো, আমরা সকলেই আল্লাহর বান্দা এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে শত্রুর জন্য বদদুয়া করা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বা আদর্শ নয়। তিনি কখনও তার শত্রুদের জন্য বদদুয়া করেননি। যে সমস্ত লোক আকা হজরত মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির জিনজিরে আবদ্ধ, তাদের সকলের সর্বাবস্থায় ধৈর্য ধারণ করে নিজের কর্ম ও বিশ্বাসকে আল্লাহর উপর ন্যস্ত করতে হবে এবং তার উপরই ভরসা করতে হবে আর শিরিক পরিত্যাগ করতে হবে। তোমরা আল্লাহর প্রতি ভরসা রাখো এবং অপেক্ষা করো, আর দেখো তিনি কিভাবে এই অন্যায়ের পর্দা উন্মোচন করে দেন। এরপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তার প্রাণপ্রিয় খলিফা খাজা হজরত কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহিকে সঙ্গে নিয়ে আদালতে হাজির হলেন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আদালতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই অনেক মানুষ তাকে সম্মান করতে লাগল। তিনি তাদেরকে বললেন, আজ আমাকে সম্মান করা তোমাদের জন্য বৈধ নয়। এরপর তিনি কাজীকে বললেন, বাদিনী কি বিচারালয়ে হাজির? কাজী বললেন, জি হ্যাঁ, বাদিনী বিচারালয়ে হাজির আছে। এরপর তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির সামনে বাদিনীর অভিযোগ পেশ করতে যাবেন। এমন সময় মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তাকে থামিয়ে দিয়ে বললেন, থামো, যেই অভিযোগ একবার উপস্থাপন করা হয়ে গিয়েছে নতুনভাবে আমাকে আর তা বলতে হবে না, বরং মহিলাকে আমার সামনে উপস্থিত করো। কাজী তাকে খাজা বাবার সামনে উপস্থিত করলেন। হজরত খাজা গরিবের নেবাজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি সেই মহিলাকে লক্ষ্য করে বললেন, হে খাতুন, এটা কেমনভাবে ঘটল যে তোমার মতো একজন সুন্দরী যুবতী ও সম্ভ্রান্ত নারী তোমার দাবি আদালতের জন্য সুলতানের দরবারে আসতে হল? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মুখমণ্ডল আস্তে আস্তে লাল হতে লাগল। মহিলা বলল, আমি স্বেচ্ছায় ঘর ছেড়ে আসিনি, আমার এখানে আসার কারণ আপনার প্রিয় খলিফা কুতুবুদ্দিনকে জিজ্ঞাসা করুন। খাজা বাবা মহিলাকে বললেন, হে মহা ইদ্ধদ্দার নারী, তুমি কি আসলে আমার কুতুবকে জানো এবং চিনো? মহিলা দৃঢ়তার সাথে বলল, এই দুনিয়ায় কুতুবুদ্দিনকে আমার চাইতে আর কে ভালো চেনে? একথা বলতে বলতে সে কাঁদতে লাগল এবং বলল, এই লোক আমার অবিবাহিত স্বামী। সে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আমাকে ভোগ করার পরে যখন তার সন্তান আমার পেটে আসলো তখন থেকে সে তার দৃষ্টি আমার থেকে সরিয়ে নিল। মহিলা তার এই কথাগুলি দুঃখ ভেজা ও কান্ডাবিজড়িত কণ্ঠে সকলের সামনে উপস্থাপন করছিল। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বললেন, তাহলে তুমি বলছো এই লোক তোমার স্বামী? এরপর তিনি মহিলাটিকে আরও বললেন, তুমি কি আল্লাহকে ভয় পাও না? দেখো, এখনও সময় আছে, নিজের ভুল শুধরে নাও। তুমি মিথ্যে মামলা তুলে নাও এবং তাওবা করে তায়েব হয়ে যাও। এমন কোনো পাপ নেই যেই পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, তিনি তোমাকেও ক্ষমা করে দিবেন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির এই সকল কথা শুনে আদালতের কাজী বলল, আদালত ওয়াজ নসিহতের স্থান নয়, এটা বিচারালয়। এখানে বিচারের প্রয়োজনে যা আবশ্যক তাই হওয়া উচিত। দুনিয়ার মধ্যে যে কোনো ব্যক্তি যে কোনো পাপকর্ম সম্পাদন করতে পারে। মহিলার বক্তব্যকে কেবলমাত্র এ কারণে মিথ্যা বলে উড়িয়ে দেওয়া যায় না যে আসামি একজন খানকায় বসে থাকা বড় খিরকা পরিধানকারী। দিল্লির আদালতে এই কাজীও সেই সকল আলেমদের দলে অন্তর্ভুক্ত ছিল যারা খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির ইজ্জতকে কলঙ্কিত করতে চাচ্ছিল। তারা প্রত্যেকেই খানকায় এবং খানকায় দেওয়া শিক্ষাসমূহের বিরোধাচারণ করেছিল। এরা প্রায় সুফিদের বিরোধিতা করত এবং তাদেরকে ঘৃণার চোখে দেখত। সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, কাজী সাহেব, আপনার কথা সত্য যে পৃথিবীর যে কোনো মানুষের দ্বারা যে কোনো পাপ সংঘটিত হতে পারে এবং খানকায়ে বসে থাকা কোনো ব্যক্তির দ্বারাও পাপ কাজ সংঘটিত হতে পারে। কিন্তু কাজী সাহেব, আমার খলিফা কুতুবুদ্দিন বখতিয়ার কাকিকে কি আপনার পাপী মনে হয়? আপনার কি মনে হয় তিনি পাপ কাজ করতে পারেন? কাজী সাহেব কিছুক্ষণ নিশ্চুপ রইলেন এবং তাকে বললেন, এ মোকদ্দমার ব্যাপারটি আমার নিজের নয়। সুলতান আমাকে বিচারকার্য পরিচালনা করার জন্য নিয়োগ করেছেন। অতএব এখানে আমার ব্যক্তিগত মতামত বা ইচ্ছার কোনো দাম নেই। মোকদ্দমার বিষয় ও ধারাকে অনুসরণ করেই আমাকে রায় দিতে হবে। এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ বা অবকাশ নেই। এরপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, কাজী সাহেব, কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে হলে কমপক্ষে 4 জন সাক্ষীর প্রয়োজন হয়। এই মহিলা যে অভিযোগ করেছে তার পক্ষে কি সাক্ষী রয়েছে? কাজী সাহেব বললেন, অবশ্যই সাক্ষী রয়েছে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহলে সেই সাক্ষীদেরকে ডাকুন। এরপর সেই সাক্ষীদেরকে ডাকা হলো। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা এই মামলার ব্যাপারে কি জানো বলো। তার এই কথা শুনে সাক্ষীগণ একজন অপরজনের দিকে দৃষ্টিপাত করতে লাগল, কিন্তু কেউ কিছু বলছে না। হজরত খাজা বাবা সাক্ষীদেরকে 3 বার প্রশ্ন করলেন, কিন্তু কারো কোনো জবাব নেই। এবার তিনি বললেন, কাজী সাহেব,
আপনার সকল সাক্ষী তো বোবা হয়ে গেছে দেখছি। তারা মিথ্যে বলতে চাইছে না। এবার আপনার সিদ্ধান্ত কি বলুন? কাজী তখন সাক্ষীদেরকে গালমন্দ করতে করতে বলতে লাগল, তোমরাই তো সুলতানের সামনে সাক্ষী দিয়েছিলে যে তোমরা এই মামলার প্রত্যক্ষদর্শী। এখন তোমাদের কি হলো? কেন সাক্ষী দিচ্ছ না? সাক্ষীগণ এখনও নিরুত্তর। খাজা বাবা বললেন, ওদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়েছে এবং আখেরাতের কথাও মনে পড়েছে, কাজেই ওরা আর মিথ্যে বলবে না। হে আল্লাহর বান্দি, ভালো তো এটাই হতো যে তোমার অন্তরেও যদি আল্লাহর ভয় জাগ্রত হতো এবং তুমিও যদি মিথ্যা অভিযোগ থেকে ফিরে আসতে। মহিলার কান্না জোরানো ভাষণ এবং আর্তনাদ দেখে উপস্থিত জনগণের মধ্যে দুটি দল হয়ে গেল। একদল বিশ্বাস করতে লাগল খাজা মঈনুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই সত্যিই নির্দোষ। আরেক দল তাকে নির্দোষ হিসেবে বিশ্বাসও করল। তাদের মনে সন্দেহের একটা বীজ রয়ে গেল। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ব্যাপারটি ঠিকই ধরতে পারলেন। তাই তিনি বললেন, আমার কুতুবকে নিরপরাধ প্রমাণ করার জন্য আদালতের সামনে যে প্রমাণ উপস্থাপন করার দরকার ছিল তা আমি উপস্থাপন করেছি। এর দ্বারাই আমার কুতুব নিরপরাধ প্রমাণিত হয়ে গেছে। কিন্তু তারপরেও কিছু মানুষের অন্তরে সন্দেহ এখনও রয়ে গেছে। এজন্য আমার প্রস্তাব হলো, যাকে কেন্দ্র করে এই মোকদ্দমা আরম্ভ হয়েছে, আমরা তার মুখ থেকেই তার পিতার পরিচয় জানব। মহিলার গর্ভের শিশুটি এই ব্যাপারে সাক্ষী দিবে। অতএব কাজী সাহেব, আপনি শিশুটিকে জিজ্ঞাসা করুন তার পিতা কি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির কথা শুনে কাজী সাহেব একেবারে হতবম্ব ও নির্বাক হয়ে গেলেন। তিনি বললেন, এটা কি কোনোদিন সম্ভব? গর্ভের একজন শিশুকে প্রশ্ন করে তার কাছ থেকে উত্তর পাবার আশা করা, এটা তো একটা পাগলের প্রলাপ মাত্র। খাজা বাবা বললেন, কে পাগল আর কোনটা পাগলের প্রলাপ তা পরেই হবে। এখন আমার দাবি হল, আপনি সেই গর্ভের সন্তানটিকে প্রশ্ন করুন কে তার পিতা। কাজী খুবই গড়িমসি করছিল। তার মনে মনে ভয় হচ্ছিল, জিজ্ঞাসা করার পরে সন্তান যদি সত্যি তার পিতার পরিচয় বলে দেয়। তখন সুলতান আলতামাস বললেন, কাজী সাহেব, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আপনাকে যেভাবে নির্দেশ করছেন, আপনি তার নির্দেশ অনুযায়ী কাজ করুন। অগত্যা বাদশাহের আদেশ তো আর সামান্য করা যায় না। তাই কাজী সাহেব সেই মহিলার সামনে গিয়ে তার গর্ভস্থ সন্তানটিকে লক্ষ্য করে বললেন, হে গর্ভের সন্তান, বলো কে তোমার পিতা? কোনো জবাব নেই। নিয়ম অনুযায়ী তিনি 3 বার জিজ্ঞাসা করলেন, কিন্তু কোনো জবাব আসল না। খাজা বাবা বললেন, আপনারা তো অনেক বড় আলেম এবং ফাজেল, কিন্তু সন্তানটি তো আপনার কথার কোনো উত্তরই দিচ্ছে না। এটা তো খুবই আশ্চর্যজনক ব্যাপার। তাহলে কাজী সাহেব, এবার একটু আমি চেষ্টা করে দেখি তো আমার কথার উত্তর দেয় কিনা। কাজী সাহেব বললেন, চেষ্টা করে দেখতে পারেন, তবে কোনো লাভ হবে না। খাজা বাবা তার কথায় কোনো কর্ণপাত করলেন না। তিনি অবশেষে আকাশের দিকে মুখ তুলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে করতে বলতে লাগলেন, হে রব্বুল আলামিন, হে আমার প্রতিপালক, তুমি বলেছ তোমার বান্দার পাপ ও কলঙ্ককে গোপন রাখতে। তুমি তো দেখলে সেই কাজই এতদিন পর্যন্ত আমি নিয়োজিত ছিলাম। আমি চাইনি তোমার কোনো একজন বান্দার কলঙ্ককে জনসমাজে উন্মুক্ত করে দিতে। কিন্তু এখন আমার সামনে আর কোনো পথই খোলা নেই। আমি যদি তার অপরাধ গোপন রাখি, তাহলে সমাজে প্রতিষ্ঠিত এবং সম্মানিত অপর একজন ব্যক্তি তার শাস্তি ভোগ করবে। হে প্রভু, এজন্য আমি বাধ্য হয়ে তোমার বান্দার সেই অপরাধটি জনসমক্ষে প্রকাশ করছি। তুমি আমাকে সাহায্য করো এবং গর্ভের শিশুটির মুখের ভাষা ফুটিয়ে দাও। আমিন। এরপর হজরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বললেন, বাদীকে আমার সামনে হাজির করা হোক। তার নির্দেশে বাদী সেই যথাস্থানে দাঁড় করিয়ে দেওয়া হল এবং খাজা বাবা মেয়েটির সামনে দাঁড়িয়ে তার গর্ভের সন্তানের দিকে আঙুল দিয়ে নির্দেশ করে প্রশ্ন করলেন, হে গর্ভস্থিত সন্তান, আমি এক মহাবিপদে পড়ে তোমাকে কষ্ট দিচ্ছি। তুমি কথা না বললে আল্লাহর এক প্রিয় বান্দা বিনা অপরাধে অপরাধী হয়ে শাস্তি ভোগ করবে। কাজেই তোমাকে আমি বলছি, তুমি আল্লাহর ওয়াস্তে বলো, কে তোমার পিতা, কি তোমার পরিচয়, বলো বলো বলো। সাথে সাথে পেটের মধ্য থেকে অতি স্পষ্টভাবে শিশুর কণ্ঠের আওয়াজ বেরিয়ে আসল, আমার পিতা সুলতানের দরবারের সর্দার আবদুল্লাহ। 1 বার 2 বার 3 বার করে সে জবাব দিল। বিস্ময় বিস্ময় বিস্ময়। সম্পূর্ণ দরবার কক্ষ নীরব নিস্তব্ধ হয়ে গেল। কেউ যেন কারো কানকে বিশ্বাস করতে পারছে না। এও কি কোনোদিন সম্ভব? গর্ভের সন্তান স্পষ্টভাবে মানুষের মতো কথা বলছে। এই ঘটনা দেখে সেই স্ত্রীলোকটি অজ্ঞান হয়ে সেখানেই পড়ে গেল। লোকজন তাকে ধরে বসিয়ে দিল। এরপর সর্দার তার মূল্যবান আসন ছেড়ে এসে খাজা বাবার কদমে পড়ে কান্না করতে লাগল। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তাকে সান্ত্বনা দিয়ে বসালেন। একটু পরেই লোকটি উঠে দাঁড়িয়ে সম্মিলিত জনতাকে লক্ষ্য করে বললেন, হে মহামান্য বিচারক মণ্ডলী, হে জনসাধারণ,
আমি স্বীকার করছি আমার অপরাধ। বিচারের যা শাস্তি হয় আমি তো মাথা পেতে নিব। তার পূর্বে আমি বলতে চাই যে আমি কখনও খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহের বিরুদ্ধে ছিলাম না এবং তার প্রতি আমার কোনো হিংসা ও বিদ্বেষও ছিল না। আমি তার ভক্ত ও অনুরক্ত ছিলাম। মহামান্য সুলতান, আমি কি আপনার বিচারক মণ্ডলীর সদস্যবৃন্দ, আলেম ওলামা এবং পরবর্তী কাজী সাহেব যুক্ত হয়ে আমাকে বিশাল অঙ্কের ধনরাশির লোভ দেখিয়ে এই সম্পূর্ণ ষড়যন্ত্র ও পরিকল্পনা আটে, আর আমি সেই ষড়যন্ত্রের একটি ট্রফি হিসেবে বাস্তবায়িত হই। তা সত্ত্বেও আমি এই কথাও বলতে চাই যে এমন কাহিনী না ঘটলে হজরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির এমন অদ্ভুত ও বিস্ময়কর কারামত জগতের বুকে প্রকাশ পেত না এবং এটা মানুষের অগোচরেই থেকে যেত। এরপর খাজা মুঈনুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে বললেন, আমি ঘোষণা দিচ্ছি, এই মামলার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত ছিল তাদেরকে সকলেই আমি ক্ষমা করে দিলাম। কারও প্রতি আমার কোনো অভিযোগ নেই এবং আমি সুলতানকে অনুরোধ করব তিনি যেন তাদের বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা না করেন। হজরত খাজা বাবা বললেন, জনাব কাজী সাহেব, এবার কি বুঝতে পারলেন খানকার ভিতরে কি শিক্ষা দেওয়া হয়? কাজীর সাহেবের গোমর ফাঁস হয়ে যাওয়ায় এমনিতেই সে অত্যন্ত লজ্জিত ছিল। তার উপর খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির এই কথা তার মাথার উপরে যেন নতুন একটি কুঠারঘাত সর্বস্ব হল। সে আর মুখ লুকানোর কোনো জায়গা পেল না। অতপর সে খাজা বাবার চরণে পড়ে কান্না করতে লাগল। তখন খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি সুলতানকে বললেন, আমার কুতুব যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সেটা পালিত হলে আমি আনন্দিত হব। আরে সর্দার, তোমাকে বলছি, তুমি এই মেয়েকে বিয়ে করে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নাও। এরপর সকলকে সালাম জানিয়ে খাজা বাবা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে নিজ দরবার ছেড়ে চলে গেলেন। তাদের পিছনে পিছনে দিল্লিবাসী ঢল নেমে আসল। আলেম ওলামা যারা এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা দরবার থেকে নেমে এসে বাবা ও কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির পায়ে পড়ে কান্না করতে করতে বলতে লাগল, আসলেই কি আমরা ক্ষমা পেলাম? খাজা বাবা বললেন, আমরাও ক্ষমা করেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা।